আপনি কি জেনজি নাকি মিলেনিয়াল? আবার কেউ বলছে বেবি বুমবার, কেউ বলছে জেনারেশন আলফা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নামগুলো কে দিয়েছে? কেনই বা মানুষকে বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়েছে? আর আপনি আসলে কোন জেনারেশনের মানুষ? আজকের ভিডিওতে আমরা জানব প্রতিটি জেনারেশনের ইতিহাস, বৈশিষ্ট্য এবং নামকরণের পিছনে আসল রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষেই থাকবে এমন একটি তথ্য যা হয়তো আপনার নিজের পরিচয়কে নতুনভাবে চিনতে সাহায্য করবে। Your voice. আমরা সবাই একই পৃথিবীতে বসবাস করি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, প্রযুক্তির ব্যবহার, কাজের ধরন, জীবনযাপন সবকিছু কিন্তু এক নয়। একজন দাদুর কাছে চিঠি লেখা ছিল স্বাভাবিক, একজন বাবার কাছে টেলিফোন ছিল আধুনিক প্রযুক্তি, আর আজকের শিশুর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই খুব সাধারণ বিষয়। এই পরিবর্তনগুলোর কারণেই সমাজবিজ্ঞানী এবং গবেষকরা মানুষকে বিভিন্ন জেনারেশন বা প্রজন্মে ভাগ করেছেন। জেনারেশন বলতে সাধারণ এমন একটি জনগোষ্ঠীকে বোঝায় যারা একই সময়ে জন্মেছে এবং একই ধরনের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশে বড় হয়েছে। তাদের জীবনের অভিজ্ঞতা অনেকটাই একরকম হওয়ায় তাদের চিন্তা ভাবনা ও আচরণে বেশ কিছু মিল দেখা যায়। এই কারণেই গবেষণা, ব্যবসা, শিক্ষা এবং সমাজ বিশ্লেষণে জেনারেশন ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হয়। তবে মনে রাখতে হবে এই বছরগুলোর সময়সীমা সবসময় কিন্তু এক নয়। বিভিন্ন গবেষণা সংস্থা কিছুটা ভিন্ন সময়সীমা ব্যবহার করে। প্রথম জেনারেশন, দ্য সাইলেন্ট জেনারেশন, যেটাকে ধরা হয়েছে আনুমানিক 1928 থেকে 1945 সাল পর্যন্ত। এই প্রজন্মের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মহামন্দার সময় বড় হয়েছে। তাদের জীবনের মূল শিক্ষা ছিল কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সঞ্চয়, পরিবারকে গুরুত্ব দেওয়া। এই সময়ের মানুষ সাধারণত বয়োজ্যেষ্ঠ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলতো না, তাই নামটি দেওয়া হয়েছে সাইলেন্ট জেনারেশন। নাম্বার 2 তে বেবি বুমবার জেনারেশন, এটিকে আনুমানিক ধরা হয়েছে 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর সারা পৃথিবী জুড়ে হঠাৎ জন্মহার অনেক বেড়ে যায়। এই জন্ম বৃদ্ধিকেই বলা হয় বেবি বুম, আর সেখান থেকেই এসেছে বেবি বুম্বার্স। এই প্রজন্ম দেখেছে টেলিভিশনের বিস্তার, মহাকাশ অভিযান, শিল্পায়নের বড় পরিবর্তন, নাগরিকদের অধিকার আন্দোলন। 3 নম্বরে আসবো জেনারেশন এক্স, এটিকে মূলত ধরা হয়েছে 1965 থেকে 1980 সাল পর্যন্ত। এখন প্রশ্ন হলো এক্স কেন? আসলে তখন গবেষকরা বুঝতে পারছিলেন না এই নতুন প্রজন্মকে কি নামে ডাকা হবে, তাই অস্থায়ীভাবে এক্স ব্যবহার করা হয়। পরে সেটাই জনপ্রিয় হয়ে যায়। জেনারেশন এক্স এর মানুষ দেখেছে কম্পিউটারের শুরু, ভিডিও গেম, কেবল টিভি, ইন্টারনেটের জন্ম। এদের অনেকেই অ্যানালগ বা ডিজিটাল এই দুটা যুগই দেখেছেন। এবারে 4 নম্বরে আসবো মিলেনিয়াল বা জেনারেশন ওয়াই। এটি মূলত ধরা হয়েছে 1981 থেকে 1996 সাল পর্যন্ত। মিলেনিয়াল নামটি এসেছে মিলেনিয়াম অর্থাৎ 2000 সালকে কেন্দ্র করে, কারণ এই প্রজন্ম নতুন সহস্রাব্দের তরুণ হয়ে উঠেছিল। জেনারেশন ওয়াই বলা হয় কারণ এটি জেনারেশন এক্স এর পরে জন্ম। এরা দেখেছে ইন্টারনেটের বিস্ফোরণ, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার শুরু, গুগল, ইউটিউব, ফেসবুকের উত্থান। এবারে আসবো সেই গুরুত্বপূর্ণ জেনারেশন জেড বা জেনজি, যেটা শুরু হয়েছিল 1997 সাল থেকে 2012 সাল এই পর্যন্ত ধরা হয়েছে। মিলেনিয়ালস এর পর স্বাভাবিকভাবে এসেছে জেনারেশন জেড। এই প্রজন্মকে বলা হয় প্রথম সত্যিকারের ডিজিটাল নেটিভ, কারণ এরা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব এদের জীবনের অংশ। এবারে আসবো নাম্বার 6 আছে জেনারেশন আলফা, বর্তমান 2013 সাল থেকে যেটা চলছে। জেনারেশন আলফা নামটি প্রস্তাব করেন অস্ট্রেলিয়ার সমাজ গবেষক মার্ক ম্যাকেন্ডেল। ইংরেজি বর্ণমালার জেড শেষ হয়ে গিয়েছিল আগের জেনারেশনে, তাই নতুন করে গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর আলফা থেকে শুরু করা হয়। জেনারেশন আলফা শুরু হলো এআই এর যুগের শিশু, অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্টের যুগ, স্মার্ট হোমের যুগ, রোবট এবং অটোমেশনের যুগ। সম্ভবত এরাই হবে ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর প্রজন্ম। এর পরের জেনারেশন
বিটা। অনেক গবেষকের মতে 2025 সালের পর জন্ম নেওয়া শিশুদের জেনারেশন বিটা বলে শুরু হতে পারে। তবে এটি সর্বজনীনভাবে স্থির নয়, তাই ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে। এই নামগুলো কোনো দেশের সরকার দেয়নি, এগুলো সমাজবিজ্ঞানী, জনসংখ্যা গবেষক এবং বিভিন্ন গবেষণার প্রতিষ্ঠানের ব্যবহারে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশিত সময়সীমায় সামান্য পার্থক্য হতে পারে। আমরা কোন জেনারেশনের? আপনার জন্ম যদি 1946 থেকে 1964 অর্থাৎ বেবি বুম্বার, 1965 থেকে 1980 জেন্ডার এক্স, 1981 থেকে 1996 মিলেনিয়াল, 1997 থেকে 2012 জেনজি অর্থাৎ জেনারেশন জেড, বর্তমান যেটা চলছে 2013 সাল থেকে জেনারেশন আলফা। তাহলে এখনই কমেন্টে লিখুন আপনি কোন জেনারেশনের অংশ। Your voice. একটি জেনারেশন শুধু কয়েকটি বছর নয়, একটি জেনারেশন মানে সময়ের ইতিহাস, একটি সমাজের পরিবর্তনের গল্প, প্রযুক্তির পরিবর্তনের গল্প, আর সেই গল্পেরই একটি অংশ হলাম আমরা প্রত্যেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে জানতে পারেন তারা কোন জেনারেশনের মানুষ। আর ইতিহাস, বিজ্ঞান এবং সমাজ নিয়ে এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইয়োর ভয়েস। ধন্যবাদ। আমি আইয়ুব খান, আপনারা দেখছেন ইয়োর ভয়েস।